আজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে মালদায় জুনিয়র ডাক্তার ও ডাক্তারি পড়ুয়া ছেলে মেয়েদের আন্দোলন অব্যাহত। আন্দোলনের অঙ্গ হিসেবে গত দুদিনের মতো মঙ্গলবারও মালদা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী ইনস্টার্ন ও জুনিয়র ডাক্তাররা মিলে কর্মবিরতি পালন করেন। তারা সকলে মিলে একজোট হয়ে মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে দিনভর অবস্থান, ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন। আমার দিদির চোখের জলের প্রতি ভোটার হিসেব চাই। নো সেফটি, নো সেফটি, উই ওয়ান্ট। বিক্ষোভে সামিল ডাক্তারি পড়ুয়া, ইনস্টার্ন ও জুনিয়র ডাক্তাররা মিলে আরজিকর কাণ্ডে জোরালো প্রতিবাদ জানান। তারা গোটা ঘটনায় জড়িত সমস্ত দুষ্কৃতীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তার দাবিতে সুর চড়ান। আমরা তো যতজনের কাছে যা যা ভেহিকলস বা বাইক বা গাড়ি যা আছে সব আমরা সামনে দাঁড় করিয়ে দেবো, যাতে ওই গেটটা অবধি না বেরোতে পারে। কারণ কি, যে দুপুরবেলা প্রিন্সিপালের পদত্যাগ করে একটা কলেজ থেকে যায়, সে বিকালবেলা আবার আরেকটা কলেজে প্রিন্সিপাল হয়ে যায় কি করে সম্ভব? এগুলো কতটা পাওয়ার থাকলে এটা করা সম্ভব? এবং পাওয়ার পেয়ে সেটা যে মিস ইউজ হচ্ছে সেটা এগেইনস্টে আমরা বলতে চাই। তো অবশ্যই লুকানোর চেষ্টা করছে, কোনো একজন মানুষের পক্ষে এটা করা কখনোই সম্ভব না। সব থেকে বড় কথা, কোনো একজন মানুষের এটা করার কোনো সাহস হয়, এটাই আমাদের সব থেকে বড় কথা। যে কোনো একজন মানুষ কখনো সাহস পাবে না এটা করার। নিশ্চয়ই কি আছে সবাই বুঝতে পারছি আমরা, এবং আমরা চাই একদম অফিসিয়ালভাবে প্রশাসনিক দিক থেকে সব কিছু একদম টোটালি সবার কাছে মেরে ধরা হয়। সব থেকে বড় কথা, সিসিটিভি ফুটেজটা এখনও আসছে, কেন পাওয়া যাচ্ছে না? এটাই আমাদের সব থেকে বড় প্রশ্ন। সিসিটিভি ফুটেজ কেন পাওয়া যাচ্ছে না, এটাই আমাদের সব থেকে বড়। মোর দেন ওয়ান স্পেসিমেনও স্যাম্পেল ওখানে থাকতে পারে, এর একটা প্রমাণ আসতে চলেছে। তো সেটা তো কোনোভাবেই সম্ভব নয় জিনিসটা। এটা তো একটা মাসভাবে গ্যাং রেপ টাইপের একটা হওয়ার চেষ্টা হয়েছে একটা। আর সেকেন্ডারি সব থেকে বড় ব্যাপার স্ট্র্যাঙ্গুলেশন হয়েছে। তো এটা সিঙ্গেল পার্সন মোটেই হতে পারে না, সিঙ্গেল পার্সন কোনোভাবেই হবে না এটা জিনিসটা। এটা একসাথে 3-4 জন করেছে, এবং সেটা কে করেছে না কি করেছে, আদপেও আসল দোষী আসছে না সেটারও আমাদের তার বিচার চাই, চাই। তার জন্য আমাদের স্লোগান চলবে, যতক্ষণ না অথরিটি পুরোপুরি ডিসিশন নিচ্ছে। কালকে কলকাতায় 1000-এরও উপরে ছেলে একসাথে জমায়েত হয়েছিল, পুরো গিরিশ পার্ক অবধি লাইন গেছে, গেছে। অনেক স্টুডেন্টের প্রোটেস্ট চলছে। সব আমরা মালদা মেডিকেল কলেজও প্রোটেস্টের সাথে সাপোর্টে আছি। তবে শুধু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নয়, দিন চাচল সুপার স্পেশালিটি হাসপাতালেও আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নারকীয় হত্যার প্রতিবাদে ধিক্কার কর্মসূচি পালিত হয়। ধিক্কার কর্মসূচি পালন করেন চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মিলে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের পরিষেবা বজায় রেখে সাময়িক কিছু সময়ের জন্য বুকে কালো ব্যাজ লাগিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখান। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সুর চড়ান। আরজিকর হসপিটালের সমস্ত কর্মীরা এর ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার দাবি জানাচ্ছি। আমরা এখানে সবাই দাঁড়িয়ে একটুখানি প্রতিবাদ দিবস হিসাবে প্রতিবাদ করলাম, এই ঘটনার তীব্র প্রতিবাদ করলাম। কিন্তু আমরা কাজকর্ম যেরকম চলছে হসপিটালে, সেই কাজকর্ম ব্যাহত না রেখে কাজকর্ম যেরকম চলবে, কিন্তু আমরা প্রতিবাদ জানাবো।